नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब कुमड़ोर भर्ता। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে কুমড়োর ভর্তা কিভাবে আমি রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। কুমড়োর ভর্তা রান্নার জন্য এখানে নিয়েছি কুমড়ো। এখন কুমড়োটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে সিদ্ধ করে নেব। কুমড়োটাকে এইভাবে টুকরো টুকরো করে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন কুকারে সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি কুকারে, জলও দিয়ে দিয়েছি। এখন একটা সিটি দিয়ে নেব। কুমড়োর ভর্তায় দেওয়ার জন্য এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট কুচি করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তিনটে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। কুমড়োটা বয়েলড হয়ে গেছে, কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা। গ্যাসটাকে হাই ফ্লেমেই করে রেখেছি। শুকনো লঙ্কাটার ভাজা ভাজা গন্ধ আসতেই এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কুমড়ো। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্যাসটাকে হাই ফ্লেমে করে রেখেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে কুমড়োটাকে নাড়াচাড়া করতে হবে। কুমড়োর ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি আর এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই রকম কুমড়োর ভর্তা গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। এই রকম কুমড়োর ভর্তা রান্না করতে গেলে কুমড়োটা একটু ভালো করে দেখে কিনতে হবে, যাতে কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।